এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পেতে চাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মাধ্যমে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে সিরত রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন, যেই নমুনা রেখে গেছেন, এই আদর্শ যদি আমার আপনার জিন্দেগির মধ্যে আমরা বাস্তবায়ন করি, তাহলেই আল্লাহর হাবিব আমার পক্ষে শাফাআত করবেন এবং আল্লাহর হাবিবের বরকতি হাতের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু রাসূলকে মুখে মুখে যদি আমি ভালোবাসি, তাহলেই আল্লাহর হাবিবকে প্রকৃত ভালোবাসার বহির প্রকাশ ঘটে না। যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে যা বলবো, কাজে কর্মে যখন আমি বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কখনো প্রকৃত আশিকে রাসূল হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকের মধ্যে ধারণ করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিবের সম্মান নিয়ে আল্লাহর হাবিব টানা হেচ্ছা করতেছে, অথচ আমি আপনি নীরবতাই পালন করে যাই। আমি আপনি আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে কোনো প্রতিবাদ করি না। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম একদিন ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বলছিলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি মা বাবার চাইতে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলে, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো না। এই জন্য মুহতারাম, আল্লাহর হাবিবকে আমি আপনার জানের চেয়ে, প্রাণের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি প্রাধান্য না দিব, ভালো না বাসবো, আমি আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একটা মহান উদ্দেশ্য সামনে রেখে। আল্লাহ তাআলা অহেতুক অনর্থক বেহুদা কাজের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করে নাই। আল্লাহ বলেন নাই যে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তোমার জিন্দেগিটাকে পরিচালনা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহান লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেটা হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর ফরমাবরদারি করা, আল্লাহর অনুগত্য স্বীকার করা, আল্লাহর তাবেদারি করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি আমরা করব কিভাবে? আল্লাহর ইবাদত করব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরা পৃষ্ঠে আল্লাহর নিজাম, আল্লাহর কানুনাত বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এবং ওই সমস্ত নবী এবং রাসূলেরা নিজ নিজ উম্মতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো আল্লাহ তাআলা এই নবী এবং রাসূলের মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছে। তোর মধ্য থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্য থেকে এবং সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমার নবী সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এক কথায় আমার আপনার নবীর পজিশন হচ্ছে, ইজ্জত হচ্ছে আল্লাহর পরের স্থান। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা আমরা যদি তালাশ করি, তাহলে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন গুণাগুণ দান করেছেন, এমন বৈশিষ্ট্য দান করেছেন, এমন কোয়ালিটি দান করেছেন, এমন সিফত আওসাফ দান করেছেন,
আল্লাহর নবী এমন মহাগুণে গুণান্বিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কোরআন শরীফের মধ্যে সর্ব জায়গায় বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এত বেশি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমায় নবীজির শানের কথা, মানের কথা কোরআনুল কারীমায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে এত ইজ্জত দান করলাম, আপনাকে এত মর্যাদা দান করলাম, আপনাকে এত আমি গুণাগুণ দান করলাম গো নবী, অন্য কোন নবীকে আমি এই গুণাগুণ দেই না। আদম নবীকে দেই না, ইব্রাহিম নবীকে দান করি নাই, মূসা নবীকে দান করি নাই, ইউসুফ নবীকে দান করি নাই। ও আমার হাবিব, আমি আপনাকে বড়ই মহব্বত করি, আমি আপনাকে বড়ই ভালোবাসি। ও নবী, যার কারণে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় গো নবী আমি আপনার গুণাগুণের কথা বর্ণনা করেছি, যেন আপনার উম্মত কোরআন পড়ে পড়ে আপনার মর্যাদা বুঝতে পারে গো নবী। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনি যখন মক্কাতুল মুকাররমায় কালিমার দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের প্রচার প্রসার বিকাশ ঘটানোর জন্য আপনি যখন আপনার মিশনকে সামনে রেখে নবী দাওয়াত যখন আপনি দেন, মক্কার কুখ্যাত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনাকে মানসিকভাবে শারীরিকভাবে গো নবী নির্যাতন করেছে, আপনাকে অপমান করেছে। ও নবী, অনেক সময় তাদের আচরণে আপনি অন্তরের মধ্যে ব্যথা পেয়েছেন। ও নবী, যদিও তাদের দৃষ্টিতে মুষ্টিময় কয়েকজন লোকের সামনে আপনাকে এই প্রতিপন্ন আপনার মানহানি করার জন্য চেষ্টা করে, কিন্তু নবী তারা যেই সমস্ত দোষে আপনাকে অভিযুক্ত করতে চায় আপনি তার থেকে পুত পবিত্র। আপনার সম্মান আমি অনেক বুলন্দিত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, আপনার সম্মান আমি বুলন্দিত করেছি, উঁচু করেছি। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আপনাকে মিথ্যা অপবাদ দিতে চায়, আপনাকে হেই প্রতিপন্ন করতে চায়, ও নবী আপনি এই দোষে দোষী না, আপনি একমাত্র মহান চরিত্রের অধিকারী। আমি আপনাকে যেই চরিত্র দান করলাম, আপনার মতো এত উত্তম চরিত্রের মহামানব পৃথিবীর শুরু লগ্ন থেকে ওয়াদ্দ কিয়ামত পর্যন্ত কারো মধ্যে পাওয়া যায় না। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ওয়াদ্দ কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের মতন মহান চরিত্রের অধিকারী কোন সুদর্শন পুরুষ দুনিয়ার মধ্যে আগমন করবে না। এই জন্য নবীকে চিনার দরকার আছে কিনা? ও নবীর উম্মত, মনোযোগ দিয়ে শুনো। ও নওজোয়ান যুবক ভাই, কান লাগাইয়া শুনো। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা অনুমতিতে এমন একজন পয়গম্বরকে আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি নাই, আবেদন আর নিবেদন করি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। এই জন্যে আল্লাহর হাবিবের প্রত্যেকটা উম্মতকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জানতে হবে, আল্লাহর নবীর খুসুসিয়াত বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবী যেরকম ভাবে মানব জাতির জন্য রহমত ছিলেন, একই ভাবে জিন জাতির জন্য রহমত ছিলেন। অন্যান্য পশু পঙ্খী, এক কথায় সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহর নবী রহমত ছিলেন। আল্লাহর নবীর দরবারে একদিন একজন সাহাবী পাখির ছোট ছোট ছানা বাচ্চাকে নিয়ে রহমতে আলমের দরবারে উপস্থিত হলো। ওই সাহাবীর কোলের মধ্যে পাখির ছোট ছোট বাচ্চা ছিল, আর পাখির মাটা উপর দিয়ে এইভাবে বাচ্চাকে পাওয়ার জন্য ওই মার পাখিটা হাউমাউ করতেছিল, উড়াউড়ি করতেছিল। এক পর্যায়ে যখন সাহাবী রহমতে আলমের দরবারে উপস্থিত হয়, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি এই পাখির বাচ্চাগুলো কোথায় থেকে নিয়ে আসলা? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গা থেকে পাখির বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম, আমার কাছে বড়ই ভালো লেগেছে, বিদায় নবী আপনার দরবারে হাজির করলাম। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বলছেন, ওরে আমার সাহাবী, তুমি কি এই দিকে খেয়াল করছো কিনা? তুমি যে পাখির বাচ্চাগুলো আমার কাছে নিয়ে আসলা, একটু উপরের দিকে তাকাইয়া দেখো পাখির মাটা কি করতেছে। ওই সাহাবী, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না যতক্ষণ পর্যন্ত তুমি এই পাখির বাচ্চাগুলো আপন জায়গার মধ্যে যদি নিয়ে আসো। আল্লাহর নবী পশু পাখির জন্য ছিলেন রহমত, মানব জাতির জন্য ছিলেন আল্লাহর হাবিব রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 13 বছর মক্কাতুল মুকাররমায় ইসলামের মেহনত করে রিসালতের কাজ আঞ্জাম দেয়। ইসলামের প্রথম দিক দিয়ে পুরুষের মধ্য থেকে আবু বকর ইসলাম গ্রহণ করে, মহিলাদের মধ্য থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করে, গোলামদের মধ্য থেকে যায়েদ ইবনে হারেসা ইসলাম গ্রহণ করে, আর বালকদের মধ্য থেকে রাসূলুল্লাহর চাচাতো ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলাম গ্রহণ করে। প্রাথমিক দিক দিয়ে মুসলমানের সংখ্যা ছিল মুষ্টিময় কতিপয় কয়েকজন। ওই সময়ে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। রহমতে আলম যখন মক্কাতুল মুকাররমায় কালিমার দাওয়াত দেয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবীর রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। কিন্তু রহমতে আলম দ্বীনের মিশনকে আল্লাহর নবী স্থগিত করে দেয় না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, যতই দ্বীনের দাওয়াত দেয় রহমতে আলমের প্রতি নির্যাতন আর নিপীড়ন বাড়তেই লাগলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিক দিয়ে দ্বীনের দাওয়াত দেয়, আর মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী হেরাম শরীফের ভিতরে, বাইতুল্লাহর ভেতরে সুযোগ পাইলে তাওয়াফ করতেন। আল্লাহর নবী সেখানে একটু যাইতেন। তৎকালীন সময়ে কানায়ে কাবার চাবির কাঠির দায়িত্ব ছিল উসমান ইবনে তালহার কাছে। সেই উসমান ইবনে তালহা সপ্তাহে 2 দিন কানায়ে কাবার তালা খুলে দিত। সে সুবাদে অসংখ্য অগণিত মানুষ আইয়ামে জাহিলিয়াতের যুগে কাবা শরীফ তাওয়াফ করত। কিন্তু রহমতে আলম যখন তাওয়াফ করত, উসমান ইবনে তালহা আল্লাহর নবীর সঙ্গে এত নিষ্ঠুর আচরণ, এরকম অসৎ ব্যবহার, আল্লাহ নবীকে নির্যাতন করে শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ নবীকে গার ধাক্কা দিয়ে আল্লাহ নবীকে কানায়ে কাবার ভেতর থেকে বের করে দেয়। আল্লাহর নবী অন্তরের মধ্যে কোনো কষ্ট নেই না,
উসমান ইবনে তালহাকে আল্লাহর নবী কঠোর ভাষায় কোনো জবাব দেয় না, আল্লাহর নবী মন খারাপ করে না, বদদোয়া দেয় না। এক পর্যায়ে আল্লাহর হাবিব কাফের কুফফারদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ও নবী আপনি এখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। আল্লাহ নবী হিজরত করলেন। আল্লাহর হাবিব অষ্টম হিজরিতে প্রায় 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বলেন, পরে আমার সাহাবীরা, আমি আমার জন্মভূমিতে যাইতে চাই, যেখানে আমার শৈশব কেটেছে, যেখানে আমার যৌবনকাল কেটেছে, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। ওরে আমার সাহাবীরা, আমার তো মনটা চাই আমি সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য। নবীজির সঙ্গে 10,000 সাহাবী, আল্লাহর নবী 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার ভেতরে প্রবেশ করবেন। সেই সময় উসমান ইবনে তালহা দেখতে পেল আল্লাহর নবীর সংখ্যা এখন বহুগুণে বেড়ে গেছে, নবীর সঙ্গে অনেক মানুষ। উসমান ইবনে তালহা ভাবে, আজ যদি মুহাম্মদ মক্কা শহরের মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের হাতে এরকম শক্তি নাই, সামর্থ্য নাই বাধা দেওয়ার মতো। এখন যদি মুহাম্মদ শহরের ভিতরে প্রবেশ করে, আর আমি অতীতের জীবনে মুহাম্মদের সঙ্গে যে দুর্ব্যবহার করলাম, অসৎ আচরণ করলাম, সেটা তো মুহাম্মদ বলার কথা নয়। এই চিন্তা উসমান ইবনে তালহা করছিল। এখন যদি মুহাম্মদ ঢুকে পড়ে, আমার উপর প্রতিশোধ নিবে, আমাকে পাই টু পাই মুহাম্মদের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এখন কি আমি হিসাব মিলাইতে পারবো কিনা, এই চিন্তা উসমান ইবনে তালহা করছিল। রহমতে আলম 10,000 সাহাবীদেরকে নিয়ে উন্মুক্তভাবে মক্কাতুল মুকাররমার ভেতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় ঢোকার পরে সর্বপ্রথম কানায়ে কাবার ফটকের সামনে এসে দাঁড়ালেন। নবী বলেন, ওরে আমার সাহাবীরা, আমার তো মনের তামান্না আকাঙ্ক্ষা, দীর্ঘদিন যাবৎ আমি কাবা শরীফকে আমার চোখকে দেখি নাই, আমার বড় আগ্রহ, আজকে আমি কানায়ে কাবার ভেতরে ঢুকতে চাই। এখন তো দেখি তালা ঝুলানো, তালাটা খুলে দাও। লোকেরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, চাবির দায়িত্ব তো আমাদের কাছে নাই। নবী বলেন, তাহলে চাবির দায়িত্ব কার কাছে? উপস্থিত লোকেরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, চাবির দায়িত্ব বহন করছে উসমান ইবনে তালহা। নবীজি উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, উসমান ইবনে তালহা কোথায়? উসমান ইবনে তালহাকে উপস্থিত করে দাও, আমি কানায়ে কাবার ভেতরে ঢুকতে চাই। উপস্থিত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে তালহা আপনার ভয়ে পলায়ন করেছে। রহমতে আলম সাহাবীদেরকে পাঠাই দিলেন। সাহাবীরা দিক দিগন্ত ছুটিয়ে পড়ল। এই দিক দিয়ে উসমান ইবনে তালহা এতই আতঙ্কিত হয়ে গেল। উসমান ইবনে তালহা ভাবল, আজকে আমি কোথায় পলায়ন করব, কারণ পলায়নের সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে উসমান ইবনে তালহা পলায়নের রাস্তা না পেয়ে কানায়ে কাবার চাঁদের উপরে উঠে গেছে। সাহাবীরা খোঁজাখুঁজি করলো, উসমান ইবনে তালহাকে পাওয়া যায় না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম কানায়ে কাবার ছাদের উপরে আরোহণ করলেন। সেখানে দেখতে পেলেন উসমান ইবনে তালহা একটা খুঁটির আড়ালে নিজেকে আত্মগোপন করে বসে আছে। সাহাবীরা যখন উসমান ইবনে তালহাকে দেখে পেল, উসমান ইবনে তালহার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। উসমান ইবনে তালহা ভাবে, আজকে তো আমি মুহাম্মদের হাত থেকে কোনো অবস্থাতেই রেহাই পাব না, মুক্তি পাইব না, কারণ মুহাম্মদের সংখ্যা অনেক গুণ বেশি। রহমতে আলমের দরবারে
উসমান ইবনে তলহাকে সাহাবীরা উপস্থিত করলেন। আল্লাহ নবীর দরবারে বড় বড় সাহাবী সিদ্দিক আকবর, হযরতে উমরে ফারুক, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে দাঁড়ানো। সাহাবীরা ভাবে উসমান ইবনে তলহাকে গ্রেফতার করে আনলাম, মনে হয় আল্লাহর নবী উসমান ইবনে তলহার কাছ থেকে অতীতের হিসাব নিকাশ নিবে। কিন্তু আল্লাহ নবী যখন উসমান ইবনে তলহার কাছে উপস্থিত হয়, নবী অত্যন্ত কোমল কণ্ঠে বলে, উসমান, কানায়ে কাবার চাবি কার কাছে? উসমান ইবনে তলহা এইভাবে হাতটাকে সম্প্রসারিত করে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবির দায়িত্ব আমি বহন করলাম। নবীজি উসমান ইবনে তলহার কাছে থেকে চাবিখানা নিয়া তালা খুলিয়া আল্লাহর নবী উসমান ইবনে তলহার হাতে ফেরত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু বকর মনে মনে ভাবে, এত গুরুত্বপূর্ণ বরকতি কাজের দায়িত্বটা মনে হয় নবী আমাকে দেবে। ওমর মনে মনে ভাবে, চাবির দায়িত্বটা রেখে আমাকে দিতই করইতই না, আমি সৌভাগ্যবান হইতাম। উসমান বিন আফফান সেই উসমান ইবনে তলহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার চাবিকাঠির দায়িত্ব আবু বকরকে না দিয়ে, ওমরকে না দিয়ে, উসমানকে না দিয়ে, আলীকে না দিয়ে রাসূলুল্লাহ বললেন, হে উসমান ইবনে তলহা, অতীতে ও কানায়ে কাবার দায়িত্ব, চাবির দায়িত্ব তোমার কাছে ছিল। আজকে তুমি ভাবতেছো আমি নবী তোমার কাছ থেকে চাবির দায়িত্বটা ছিনিয়ে নিয়ে যাব এবং তোমার প্রতিশোধ দেব? না, তুমি যেই রকম ধারণা করছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে এই রকম দুর্ব্যবহার, অসৎ আচরণ করতে পারি নাই। অতীতে ও চাবির দায়িত্ব তোমার কাছে ছিল, এখনো দিয়ে দিলাম। কত কিয়ামত পর্যন্ত পর্যায়ক্রমে বংশাক্রমে তোমার বংশধরের হাতে এই চাবির দায়িত্ব থাকবে। বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই উসমান ইবনে তলহার কাছে, বংশধরের কাছে কানায়ে কাবার বাইতুল্লাহ শরীফের এই গুরুত্বপূর্ণ বরকতি কাজ তার বংশধরের হাতে আছে। এই জন্য মুহতারাম, আমি আপনাদের খিদমতে সংক্ষিপ্ত সময়ের ভেতরে একটা মেসেজ দিতে চাই জাতিকে লক্ষ্য করে। এখানে অনেক নওজোয়ান যুবক ভাই সমবেত হয়েছেন, আপনাদেরকে টার্গেট করে আমি একটা মেসেজ দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন পয়গম্বরকে বিনা দরখাস্তে আমাদেরকে দান করেছেন, যে নবীর স্পেশাল পাওয়ার, যেই নবীর সুপারিশ ছাড়া আদম পয়গম্বর থেকে শুরু করে একবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। এবং আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পা মুবারক না রাখে, আদম পয়গম্বর থেকে শুরু করে একেবারে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে পা রাখার সুযোগ পাইবে না। এই জন্য রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজা? এই জন্য মুহতারাম, নবীর পক্ষে যদি থাকতে চাও, নবীর সুপারিশ যদি গ্রহণ করতে চাও, এরকম মনোমানসিকতা যদি থাকে যে ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার আপনার নামায়ে আমাল মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে, ওই সময় একটা মানুষ কত অসহায় থাকবে, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি আবিহি ওয়া সাহিবাতিহি বানিহি, একজন আরেকজনের পরিচয় গোপন রাখবে। ওই সময় একমাত্র রহমতে আলম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পেতে চাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মাধ্যমে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে সিরত রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন, যেই নমুনা রেখে গেছেন, এই আদর্শ যদি আমার আপনার জিন্দেগির মধ্যে আমরা বাস্তবায়ন করি, তাহলেই আল্লাহর হাবিব আমার পক্ষে শাফাআত করবেন এবং আল্লাহর হাবিবের বরকতি হাতের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু রাসূলকে মুখে মুখে যদি আমি ভালোবাসি, তাহলেই আল্লাহর হাবিবকে
প্রকৃত ভালোবাসার বহির প্রকাশ ঘটে না। যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে যা বলবো, কাজে কর্মে যখন আমি বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কখনো প্রকৃত আশিকে রাসূল হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকের মধ্যে ধারণ করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিবের সম্মান নিয়ে আল্লাহর হাবিব টানা হেচ্ছা করতেছে, অথচ আমি আপনি নীরবতাই পালন করে যাই। আমি আপনি আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে কোনো প্রতিবাদ করি না। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম একদিন ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বলছিলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি মা বাবার চাইতে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলে, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো না। এই জন্য মুহতারাম, আল্লাহর হাবিবকে আমি আপনার জানের চেয়ে, প্রাণের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি প্রাধান্য না দিব, ভালো না বাসবো, আমি আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ছেলে মেয়ের চেয়ে, মা বাবার চেয়ে আল্লাহর হাবিবকে বেশি না ভালোবাসবো, আমার আপনার জানের চেয়ে আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কখনো মুমিন হতে পারবো না। সর্বোপরি শেষে একটা কথা বলতে চাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের নবী সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর পরে দুনিয়াতে কোনো নতুন নবী, জিল্লি নবী, ছায়া নবী আসার কোনো সুযোগ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন, হে আপনি নবী, সর্বশেষ নবী, আপনার পরে নতুন করে নবী আসার কোনো সুযোগ নাই। রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আজকে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, আমাদের সংখ্যা প্রায় 95% মুসলমান, কিন্তু আমাদের মধ্য থেকে এমন কিছু তথাকথিত মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ আল্লাহর নবীকে তারা শেষ নবী মানে না। এরা হচ্ছে কাদিয়ানী গোষ্ঠী। এই জন্য মুহতারাম, আজকে কাদিয়ানী গোষ্ঠী আমাদের সমাজে বসবাস করে সরল মনা মুসলমানদের ঈমান, আমল, আকীদাকে বিনষ্ট করে দিচ্ছে। অতএব হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি আহ্বান আসে, ডাক আসে, অতি অনতি বিলম্বে এই বাংলার জমিনে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হয়, এই ঘোষণা করতে গিয়ে যদি রাজপথে আন্দোলন করতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, শরীরের থেকে রক্ত বিসর্জন দিতে হয়, আমরা সবাই প্রস্তুত আছি তো আলহামদুলিল্লাহ। এই জন্য মুহতারাম, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী সর্বশেষ নবী। আমার আপনার নবীর পরে দুনিয়াতে নতুন করে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। এই বিশ্বাস, এই আকীদা, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আমাদের মধ্যে যদি নতুন করে কোনো মুসলমান আমাদের লেবাস ধারণ করে, পাঞ্জাবি পরে, মুখের মধ্যে দাড়ি রেখে নতুন করে নবী দাবি করে, আমরা তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম, আস্তে আস্তে আজকে বিভিন্ন জায়গায় এই কাদিয়ানী গোষ্ঠীরা আল্লাহর হাবিবের আজিমুস শান নিয়ে, আল্লাহর হাবিবের আদর্শকে নিয়ে তারা টানা হেচ্ছা করতেছে। অতএব আমরা সবাই সতর্ক থাকবো। হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি কোনো আহ্বান আসে, ডাক আসে, আমি আপনি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করব এবং এই আন্দোলনকে আমরা সমর্থন করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমি আপনাদেরকে মানে সংক্ষিপ্ত সময়ের ভেতরে যেই কথাবার্তা বললাম, এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্রত্যেকেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একথা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।